আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বন্ধু একদিন ফজরের নামাজ পড়া হাঁটি হাঁটি পা পা করে তার নিজের গন্তব্যস্থলে যাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে তার বাসার দিকে রওনা হয়ে গেছে। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে রাস্তার কিনারায় একটা যুবক গড়াগড়ি দিয়া চোখের পানি পড়াইয়া হাউমাউ হাউমাউ করে কান্দে। এ বাবাজি, যুবকটার চোখের পানি দেখা পাষাণ দিলের মানুষ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে ডাক দিয়া বললেন, যুবক, এইভাবে কেন রাস্তার কিনারায় তুমি গড়াগড়ি দিয়া কান্না করতেছ? কেন তুমি কান্না করো? যুবকটা ডাক দিয়া বললেন, রে উমর ভাই, আমার কান্নার কারণ তোমাকে বইলা কোনো লাভ নাই। আমার কান্নার কারণ তোমাকে বইলা কোনো লাভ নাই, তোমাকে আমি বলতে চাইব না। যদি পারো আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাইবানি, আমাকে আল্লাহর নবীর দরবারে লইয়া যাও। এ বন্ধু, এখন চোখের পানি পালাইয়া খালি কান্দেন, চোখের পানি পালাইয়া কান্দেন। এ বন্ধু, কান্না কখনো ইচ্ছা করে আসে না। মালিক যাকে পছন্দ করে তার চোখ দিয়া পানি করে সেই কাঁদতে পারে। জাহান্নামের বয়সে যাই দিলে সেই চোখের পানি পালাইয়া কাঁদতে পারে। মালিক যাকে জান্নাত দিবে সেই চোখের পানি পালাইয়া কান্না করতে পারে। কান্না ইচ্ছা করে আসে না। যদি কান্না না আসে, কান্নার দান করবেন গো বাবা। একবার তাকাইয়া দেখবে কার চোখের ভিতরে পানি আছে, তার দিকে তাকাইয়া আপনিও কান্নার চেষ্টা করবেন। বন্ধু, ওই যুবকটাকে আল্লাহর নবীর দরবারে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া গেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের ভিতর পানি লইয়া আল্লাহর নবীর দরজার ভিতর টক 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 আওয়াজ করছে। এমন সময় আল্লাহর নবী দরজা খুইলা রেখে পাষাণ দিলের মানুষ উমর কেন চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে? উমরকে ডাক দিয়া বললেন, উমর, তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দ? কোন কারণে কান্দ? কেন চোখের পানি পালাইয়া কান্দ? উমর ডাক দিয়া বললেন, নবী, আমার কান্নার কারণ হয়েছে এই যে ফজরের নামাজ পড়িরা আমি যখন হাঁটি হাঁটি পা পা করে বাসা দিকে রওনা হইলাম, এমন সময় তাকাইয়া দেখি একটা যুবক গড়াগড়ি দিয়া তুলা বালুর ভিতর গড়াগড়ি দিয়া কান্না করে। যুবকটার কান্না চলছ, আমি আর চোখের ভিতর পানি রাখতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উমরে, যুবকটা কেন কাঁদছে? কোন কারণে কান্না করে? বন্ধু, আল্লাহর নবীকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী, আমাকে তার কান্নার কারণ বলে নাই, আপনাকে তার কান্নার কারণ বলবার চাই। যুবকটাকে নবীর দরবারে নেওয়া হলো এবং অতি সংক্ষেপ, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম গো বাবা। বাবাজি, ওই যুবকটাকে যখন আল্লাহ নবীর দরবারে লইয়া গেছে, আল্লাহ নবীর সামনে দাঁড় করাইছে। আল্লাহ নবী যুবকটাকে ডাক দিয়ে বললেন, যুবক,
কোন কারণে তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো, আমার জীবনে এমন গুনাহ হয়ে গেছে, ওই গুনার কারণে আমার মনে হয় আমি জাহান্নামে হয়ে গেছি। নবী, জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যুবক, তুমি কি এমন গুনাহ করেছো যার জন্য তুমি এইভাবে চোখের পানি পালাইয়া পালাইয়া এই জন্য তুমি কান্না করো? কি গুনাহ করছো? বলে, আল্লাহ নবী গো, আমি এত বড় গুনাহ করেছি যার জন্য কান্না করি। আল্লাহ নবী দেখে দেখে ডাক দিয়ে বলেন, যুবক, তোর গুনাহ কি আসমানের চাইতেও বড়? যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার গুনাহ আসমানের চাইতেও বড়। যুবক, তোর গুনাহ কি সাগরের ফেনার চাইতেও বড়? তখন যুবকটা ডাক দিয়া বললেন, আমার গুনাহটা আমার মনে হয় সাগরের ফেনার চাইতেও বড় হইয়া গেছে। আল্লাহ নবী আমার যুবকটাকে ডাক দিয়া বলেন, যুবক, তোর গুনাহ কি আল্লাহর আরশ লৌহ কুরসির চাইতেও কি বড়? যুবকটা দেখে দেখে ডাক দিয়া বললেন, নবী গো, আমার দিল বলে তার চাইতেও আমার গুনাহ বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যুবক, তোর গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চাইতেও বেশি বড়। একবার আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ। এখন কান্না না আসলে কান্নার ভান করেন। যুবকটাকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তুমি কি গুনাহ করেছো? কি এমন গুনাহ করছো যার গুনার কারণে, যেই গুনার কারণে তুমি ভাবতেছো তোমার গুনাহ এত বড় হইয়া গেছে? যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার গুনাহটা হচ্ছে আমি এমন একটা লোক, ওই যে মদিনার কাফন চুরি করি। মৃত মানুষ গুলা যখন মরিয়া যায়, জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থানে থেকে লাগাও, ওই কবরের ভিতরে আমি নাই না, আমি ওই কবরে নাই না, ওই মৃত রাস্তার শরীর থেকে কাপড়টা চুরি করি। এবং একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের ভিতর আলোচনা শেষ করে দেব। এ ভাই, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছো, আজকে যদি তুমি মরিয়ে যাও, কালকে দেখবা ওই যে দোকানে তোমার জন্য, ওই দোকানের ভিতরে কাপড়ের কাপড়টা রেডি হইয়া যাইব। কেউ যাইবে জন্মের বাস করতে, কেউ যাইব তোমার জন্য কবর খনন করার জন্য। এবং রহমতের কিছু ভাগ লইয়া যাও, হইতে পারে তোমার আমার জিন্দগির এটাই নাজাতের জরিয়া হইয়া যাইতে বাবা। এবং যুবকটা ডাক দিয়ে বললেন, নবী, এই যে 3 দিন আগে মদিনার ভিতর একটা বিশ্ব সুন্দরী মহিলা মারা গেছে, ওই মহিলা মনে যাওয়ার পর তার জানাজার নামাজটা পড়ানো হয়েছে। জানাজার নামাজ পড়া তাকে যখন কবরস্থানে কবর দেওয়া হয়েছে, ওই কবরস্থানে কবর দিয়া সকলে যখন চলে গেছে, ওই কবরের ভিতর নাই না, ওই মহিলার শরীর থেকে আমি কাপড়ের কাপড়টা চুরি করছি। তখন আমি ওই কবর থেকে চলে আসবো, এমন সময় আমাকে শয়তান ধোঁকা দিয়া বলতেছে, এ যুবক, তুমি কার কাপড়ের কাপড় চুরি করতে আসো? কোন লাশের কাপড়ের কাপড় চুরি করতে আসো? তুমি কি জানো এইটা হচ্ছে মদিনার সব থেকে বিশ্ব সুন্দরী একটা যুবতী লাশ। ওই মদিনার সাথে যদি তুমি জিনা করো, তাহলে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। ও নবীজি, শয়তানের ধোঁকায় পড়া ওই মহিলার সাথে মৃত লাশটা যেতে আমি যখন
জিনা কইরা ফেলেছি, মনের সাজ যখন মিটাইলাম গো নবী, এরপর থেকে যখন চলে আসবো এমন সময় আমার পিছন থেকে কে জানে চিকন কণ্ঠে আমাকে গান দেওয়ালেন, ঝুমা তুই কি করে দেখতে পেলে আমার দেবতানা পাক বানাইলি, আমাকে পবিত্র অবস্থায় এই কবরের ভিতরে রাখছিল, তুই আমাকে নাপাক বানিয়ে দিলি, তার বিরুদ্ধে আমার কাছে মানুষ দায়ের করবো। এই 3 দিন ধরে এই কথাটাই আমার কানের ভিতরে বাজে, অনবী আল্লাহ আমার এই গুনাহটা মাফ করে দিলাম। এবং আল্লাহর নবী জুবান থেকে ডাক দিয়ে বলেন, যুবক তুই বড় গুনাহ করলি, এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। এ যুবক যা 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 দূর হইয়া যা, আমার সামনে থেকে দূর হইয়া যা। যুবকটা একটা চিৎকার মাইরা ওই যে একটা পাহাড়ের উঁচু কেনায় চলে গেছে, মালিকের দরবারে সাজদা দিয়া ডাক দিয়ে বলে আল্লাহ, একবার বলেন না আল্লাহ, এ বন্ধু আর একটু জুড়ে বলেন আল্লাহ। আমাদের মালিক কে? আমরা কার কাছে মাপ চাইব? একবার জোরে সুরে বলেন আল্লাহ। যুবকটা যখন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে 40 দিন পর্যন্ত কান্না করছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও মাফ করার মালিক কে? আরে একটু জোরে বলেন কে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইছে, আল্লাহ নবীর সামনে আইসা দেখে দেখে ডাক দিয়ে বললেন, নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছে মাফ করে গুনাহ করার পর মাফ করার মালিক কে? আল্লাহ নবী দেখে দেখে ডাক দিয়ে বললেন, জিবরাইল ভাই মাফ করার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে, ওই যে যুবক থেকে 40 দিন আগে আপনার কাছে আসছিল, ওই যুবক থেকে আপনি যখন আপনার কাছ থেকে তাড়াইয়া দিচ্ছে, ওই যুবক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিচ্ছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন মাফ করার মালিক কে? মাফ করার মালিক কে? আল্লাহ। সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত আজকে নাযিল কইরা বলেন, 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতই গুনাহ করো না কেন, যদি তুমি গুনাহ করার পরে এমন একটা সময় আসে যেই সময় তুমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করবা, মৃত্যুর আগ মুহূর্তে যদি তওবা করো, মালিক বলেন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আমি রহমতের কোলে তুলে নেব। চিৎকার দেব সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে। তাহলে আমরা তওবা করব, খালেস নিয়তে তওবা করব। যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, আর অনেক আলোচক আছে, তারা আলোচনা করবেন। অন্য কোনো মাঠে যদি দেখা হয়, কথা হয়, তাহলে আপনাদেরকে বাকি আলোচনা ইনশাআল্লাহ শোনাবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। তাদের দোয়া আপনাদের কাছে ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।